কোন ব্রেনে কাজ করেছে? আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, ওই ব্রেনলিয়ান হযরত সালমান ফারসি। রাতে এসেছে বন্ধু, দেখা হয়ে গেল, বন্ধু এসেছেন, বন্ধু ইমাম বুখারী বাপ এনেছেন যে খানা তৈরি করতে হয় মেহমানের জন্য, তিনি নিজেই খানা তৈরি করছেন। এসে গেলেন, তারপরে ফাসান ফাজা আবু দারদা, আবু দারদা ইতিমধ্যে এসে গেলেন। ফাসান আল্লাহু তাআমান, বন্ধুর জন্য খানা তৈরি করলেন, খানা তৈরি করালেন। ফকালা, আবু দারদা বলছে, বন্ধুরে আজ আপনাকে পেয়েছি বন্ধু, খানা তৈরি হয়ে গেছে, খানা রেডি হয়ে গেছে, ফাকুল, আপনি খানা খান। তো খানা আমি খাবার, তুমি তো বলছে কুল ফাইন সাইন, কত সিধা বান্দা। বলছে বন্ধু খানাটা আপনার জন্য তৈরি করেছি, আমি একটু রোজা করে আছি। কি বললে? রোজা? হ্যাঁ রোজা করে আছি। উনি মেলাচ্ছেন, আমার বন্ধন তো ঠিকই বলেছে, কোন আল্লাহর খ্যাপারে, এবার আমাকে খাইতে বলছে, তুমি খাও। আমি যদি বলি যে আমি রোজা, বলছে না, মেহমানকে খাবার দিতে হয়, খাবারটা বন্ধু খান, ফাইন নিসাইন, আমি তো বন্ধু খেতে পারবো না, আমি রোজাদার আছি, আমার খাওয়া চলবে না। বন্ধু চালাক, বলছে এখান থেকে তোমার ট্রিটমেন্ট শুরু করেছি, আমি যাবা কোথায়? সব শুনে নিয়েছি, ট্রিটমেন্ট হয়ে গেছে, এবারে খালি ওষুধ ট্রিটমেন্ট খালি আমি লিখবো, ওষুধ নির্ণয় করবো, কোথায় কোথায় ওষুধ লাগবে। কে লিখবেন? একজন সার্জন, একজন ডক্টর, ডক্টর সালমান ফারসি ওষুধ নির্ণয় করছেন। এ বন্ধু আমার, তিনি বলছেন সুবহানাল্লাহ, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা। বন্ধু আমার, যদি বন্ধু মনে করতে পারো তাহলে জেনে নাও বন্ধুর বাড়িতে খাবো, আর বন্ধু খাবে না, আমি একা একা খাবো। না বন্ধু না, এটা হতে পারে না, আমি পারবো না খেতে। তুমি খাবে না, ঠিক আছে, থেকে গেলো, খানা রেখে দাও, ঢেকে রাখো, খাবো না, আমিও খাবো না। এই বাচ্চারা বললে কোন ভেজালে বন্ধু এলো আজ রে ভাই, রোজা করে আছে আর এদিনই এসছো তুমি। মনে মনে বলছে যে কি করবে, ফাঁসতে পারলো না। আকালা, খেলো, ঠিক আছে, খেলে পারবে না বাঁচতে, কারণ ইয়ে ওকে বেশি বলতে গেলে তো চাপবে। তো বলছে খানা খেলো, আকালা, জি, হাত্তা তাকলা আকালা, হয়ে গেল, একটা ট্রিটমেন্ট হলো, ওষুধ। দ্বিতীয় ওষুধ হযরতে সালমান ফারসি দিচ্ছেন। বন্ধু কোন ঘরে ঘুমাতে হবে? দুই বন্ধু একই ঘরে ঘুমিয়েছেন। একই ঘরে ঘুমিয়ে গিয়ে যখন জেনেছেন আবু দারদা আমার বন্ধুকে দেখে ঘুমিয়েছে কিনা, দেখছে টুকটুক করে তাকাতে তাকাতে সালমান ফারসি ঘুমিয়ে গেছে। হযরত আবু দারদা চেষ্টা করছে, সুবহানাল্লাহ, ফালাম্মা কানাল লাইল যাহাবা আবু দারদা ইয়াকুম। আবু দারদা সুরসুর করে চলছে, উঠে গেল, নক করে বের হচ্ছে বিছানা থেকে। কি করবে? ওযু করবে, মসজিদে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, হে আল্লাহ তুমি রব্বুল আলামিন, আমাকে তুমি জ্ঞান দান করেছো, হে আল্লাহ দুনিয়ার মানুষ নামাজ পড়ে না, হে আল্লাহ দুনিয়ার মানুষ ওযু করে না, তোমাকে ডাকে না, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো, আল্লাহ রে আমি তোমাকে ডাকার জন্য, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, তোমার শুকরিয়া আদা করার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ নিনকে আমি ঘুমকে আমি হারাম করে দিলাম, বন্ধুকে ঘুমাতে দিয়ে দিলাম, আমি চললাম, হে আল্লাহ তোর দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহ খালিসান লিওয়াজহিকা রব্বুল আলামিন, তোর নৈকট্য আমি লাভ করতে চাই। আল্লাহ শুধু তোর রেজামন্দি চাই। আল্লাহ তুই সন্তুষ্ট হয়ে গেলে সারা পৃথিবীর কেল্লা আমি ফতেহ করে চলে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তিনি প্রস্তুত হয়ে গেছেন। কি করবেন? ইয়াকুম, কিয়াম করবেন, রাতে তাহাজ্জুদ পড়ছেন। আর সালমান ফারসি উনি মনে করেছেন ঘুমিয়ে গেছেন। বলছে এই বন্ধু আবু দারদা কোথায়? তো বলছে জেনে নিলে তুমি? তো বলছে নাম, ঘুমাও, কোথায় যাচ্ছ? আর মানে একটু করে কল নক করবেন, আপনাকে বলেছি শিক্ষার গুরুত্ব কিভাবে। তিনি বলছেন ঘুমাও। তো নামাজ পড়তে যেতে আবার বাধা দিচ্ছে, ওইদিকে রোজাতে বাধা পড়লো, নফল রোজা কিন্তু ফরজ রোজা নয়। তো এদিকে বলছে যে ঘুমাও, কোথায় যাচ্ছ এখন? মনে মনে ভাবছে আজকে রাত্রের যে আমার যে ডিউটি আছে। এখানে জেনে রাখেন একটা কথা, যে বাপজানকে ভাইজানকে যে মা বোনকে আমার আল্লাহ তাহাজ্জুদের আদি বানিয়ে দিয়েছেন, অভ্যস্ত করে দিয়েছেন, জীবনে ছাড়বেন না, পারতপক্ষে ছাড়বেন না। ওয়াইন কাল্লা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন আমল সবচাইতে ওটাই আদওয়ামহা, আল্লাহর কাছে প্রিয়তম আমল চিরদিন যেটা করবে। ওয়াইন কাল্লা, যদি কমও হয়, কম করেন কিন্তু চিরদিন করবেন, তাহলে তার গুণ থাকবে। তিনি ভাবছেন কেমন হলো কেমন হলো, যাই হোক
তিনি বললেন বন্ধু আমার ঘুমিয়ে যাও। তিনি আবার ঘুমিয়ে গেলেন। সুম্মা জাহাবা ফানামা সুম্মা জাহাবা ইয়াকুম, আবার দাঁড়িয়ে গেছে, উঠে গেছে, আবার কিয়াম করবে। বন্ধু সালমান ফার্সি বলছে এ বন্ধু ঘুমা ঘুমা, এখনো রাত হয়নি। আর মানে কি, এ বন্ধু তখন তুমি জেগেছিলে, তখন রাত্রে 11টা বাজছিল, এখন বাজছে 12টা, আবার তুমি চেষ্টা করছো। না না, ঘুমিয়ে যাও। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, রাত্রি 2টা বেজে গেছে, 1:30 পৌনে 2টা বেজে গেছে, এইবারে যখন চেষ্টা করেছে, বলল সালমান ফার্সি কুম আল কুমিল আনা, এখন দাঁড়াও আবু দারদা উঠো। যাক, উঠবো, হ্যাঁ উঠো, চলো নামাজ পড়ো। ফসল্লিয়া, দুইজন মিলে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ফকাল লাহু সালমান, এইবারে সালমান বলছেন বন্ধুরে তোমার ট্রিটমেন্ট করার জন্য আমি বসেছিলাম, আজকে আমি বাড়ি চলে যেতাম, কিন্তু প্রথম সাক্ষাতে যেটা তোমার আমি শেখায়ত শুনেছি, যেটা তোমার অসুখ শুনেছি, আমি জানি এই অসুখের ওষুধ আমার কাছে আছে, ট্রিটমেন্ট আমার কাছে আছে, সুন্দর ট্রিটমেন্ট তোমার আজকে করেই ছাড়বো, আর তোমাকে জীবনের মতো শিক্ষা দিয়ে যাব, যতদিন বাঁচবে তুমি এইভাবে করবে। কি বললেন? ফকাল লাহু সালমান, সালমান বললে বন্ধু আবু দারদা শুনে না, ইন্নাল রাব্বিকা আলাইকা হাক্কা, এ বন্ধু তোমার রবের অধিকার আছে, হক আছে তোমার উপরে, তুমি হক আদায় করো, কোনো নিষেধ নেই, করো। আরো কিছু আছে নাকি? হ্যাঁ আরো আছে। শুধু আল্লাহর হক আদায় করে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তুমি আল্লাহর হক আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। বন্ধু বললেন বলে নাফসাকা আলাইকা হাক্কা, বন্ধুরে আমার তোমার বডির জন্য, তোমার আত্মার জন্য, তোমার রূহের জন্য তোমার উপরে হক আছে, এটাও তুমি হক পূর্ণ করো। তারপরে আরো বললেন, শুনো শুনো বন্ধু, এখানেই শেষ নয়, ওয়ালা আহলাকা আলাইকা হাক্কা, বিবির কথাটা, স্ত্রীর কথাটা শেষে বলছেন বন্ধু আমার, যাকে তুমি বরণ করেছো স্ত্রী রূপে, যাকে তুমি তার বাবার বাড়ি, বাবা তুলে দিলে তোমার হাতে, ইয়ে আবু দারদা তোমাকে দেখলাম আল্লাহ ভীরুতা তোমার মধ্যে আছে, বাপুরা আমার কন্যা তোমার হাতে তুলে দিলাম, বাবু আমার একে নিয়ে তুমি বসবাস করবে, একে ভালো শিক্ষা দিবে, একে ভালো রাখবে, এর কাছে তুমি দোয়া নিবে, সেবা নিবে, খেদমত নিবে। বন্ধু বলল হে বন্ধু আমার, কেমন তুমি আবে, শুধু আল্লাহকে ডাকো, আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের তুমি দুরূদ পাঠ করো, অমুক করো, আল্লাহ রসুলের তালিকা আপন করো, কিন্তু রসুলের কি থিওরি জেনেছো রে বন্ধু? রসুল আমার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, যুদ্ধ করেছেন, রোজাও রেখেছেন, নামাজও পড়েছেন, বিবিদের হক আদায় করেছেন, কোন একটা জায়গাতে নবী আমার কোন রকমের অভাব অনটন রেখে গেলেন না। বন্ধু আমার, বলে আহলাকা আলাইকা হাক্কা, তোমার বিবির অধিকার আছে তোমার উপরে, তোমার বিবি শুধু তোমার গোবর টানতে আসেনি, তোমার ছাগল বানতে আসেনি, তোমার গরু বানতে আসেনি, খাবার তৈরি করতে আসেনি, তার সাথে দুটো ভালো কথা বলবে, তাকে তুমি সান্ত্বনা দিবে, তার সাথে তুমি উঠা বসা করবে, তার সাথে তোমার শারীরিক লেনদেন করবে, আপনার মধ্যে তোমরা বিনিময় করবে, এটাও তোমার অধিকার আছে। এই অধিকার না দিয়ে তুমি যদি শুধু ইবাদত করো, ইবাদত গ্রহণযোগ্য হবে না, এবং এই ইবাদত আল্লাহর কাছে কার্যকর হবে না। শেষে বলছেন ফাতাকুল্লাযী হাক্কিন হাক্কাহু, এ বন্ধু আমার প্রত্যেককে নিজের নিজের অধিকার দিয়ে দাও, পড়োশিকে পড়োশির অধিকার দাও, বিবিকে বিবির অধিকার দাও, আল্লাহকে আল্লাহর অধিকার দাও, আত্মাকে আত্মার অধিকার দাও, জীবনকে খাবার দাও, আল্লাহর জন্য রোজা রাখো, চোখকে তুমি শান্তি দাও, ঘুমাও, বডিকে তুমি আরাম দাও, আবার তুমি ইবাদত করো। বন্ধু আমার যেটা বলেছিলাম, প্রথমে বলেছিলাম আপনাকে কোরআন হাকিমের বুদ্ধিতে দিয়ে, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহকে বলে প্রকৃত গভীরতায় গিয়ে আল্লাহকে যদি ভয় করে, তাহলে ওলামারা ভয় করে। সালমান ফারসি এটাকে প্রমাণ করে দিলেন। বন্ধু আমার, তুমিও সাহাবী, আমিও সাহাবী, সুবহানাল্লাহ। একজন সাহাবীর একজন স্ত্রী হলেন সাহাবিয়া, আর একজন হলেন তাবেইয়া, তাবেইয়াদের মধ্যকার একজন। তো উনি আসবেন পরে, পরে আসছেন, তো কি বললেন, এদের মধ্যে থেকে দিলেন দুটো, তাহলে শিক্ষার আলো বুঝে গেলেন, শিক্ষার কারণ বুঝে গেলেন, শিক্ষার দাম বুঝে গেলেন, কত দাম শিক্ষার বাড়ির মধ্যে থাকবে। শিক্ষা অনুযায়ী যদি আপনি ইবাদত করেন, ইবাদত বেশি কার্যকর হবে, দান করেন, দান বেশি কার্যকর হবে, কাজ করেন, কাজ বেশি কার্যকর হবে।
দুনিয়ার খুব কাজ করলেন, নামাজ পড়লেন, মসজিদের কাজে খুবই ব্যস্ত ছিল, নামাজ পড়তে পারিনি, দরকার নেই আপনার ওরকম কাজ করা। নামাজের টাইমে ওয়াতে কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেককে তার হক অধিকার তাকে দিয়ে দাও, তবে হবে তুমি একজন যোগ্য মুসলিম, একজন হবে তুমি আল্লাহ ভীরু, আল্লাহর বন্ধু, আল্লাহ রাসূলের বন্ধু। জি বন্ধু আমার, এটাই বলতে চাইছিলাম আপনাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে শিক্ষার মান দিয়েছেন, কিভাবে মর্যাদা দিয়েছেন, এটা আমরা এখান থেকে রীতিমতো বুঝতে পারলাম। ভাইজান আমার, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা, এ বন্ধু আমার, এটাও দেখবেন যিনি একজন ফকিহ, যিনি একজন জ্ঞানী, যিনি একজন যোগ্য আলেমে দ্বীন, জেনে নিতে হবে আল্লাহ ভালোবাসা এর সঙ্গে অবশ্যই আছে। যদি না হতো, নবী আমার বলেছেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে তাকে জ্ঞানের দান, জ্ঞান তাহলে তাকে দ্বীনের জ্ঞান দান করতেন না। জি বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ। তো ভাইজান আমার, বুঝতে পারলেন এগুলো কোথা থেকে হবে? এই প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠান আপনার মেয়ের, যে কালকে ক্লাসে আছি, এক জায়গা থেকে ফোন হচ্ছে যে একটা মেয়ে ছেলে এইভাবে ছিল, চলে গেল আর এক পুরুষের কাছে, ওখানে গিয়ে 6 মাস থাকার পর ফের বলছে এখানে আসবো। তা আমি বললাম তোমার সাথে অত কথা বলার চাইতে আমার বুখারী পড়া অনেক ভালো। কি খেলা করছে এগুলো শরীয়তের সাথে? এখানে থাকলে এই পুরুষকে ছেড়ে ওখানে চলে গেল, ওখানে কিছুদিন পর আমার বলছে না এই পুরুষের কাছে আসবো। আমি পরে করি, এখন ক্লাসে আছি। বুঝতে পারলেন ও কেন জানতে এসেছে? ও জানে যে আর কাছে গেলে মশলাটা জানতে পারবো, মশলাটা বুঝতে পারবো। বুঝেছে কখন? ভাটি বেলা, বিকেল বেলা, মানে হারাম কাজ, অন্যায় কাজ যত করতে হয় করার পরে শেষখানে মৌলবীকে পাগল বানাবার জন্য ওটা কি হবে, তো তুমি তো বাসা আগে মেরে দিয়েছো। আমি পরে গল্প করি, এখন হবে না তোমার, এমন করেছো তুমি। তো ভাইজান আমার, কোনখানে আসবে মানুষ? চলতে 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 তো পানি খুব চলছে, নিচু জায়গা থেকে পানি দাঁড়াবে, মাদ্রাসা এসে পানি দাঁড়াবে, শিক্ষার জায়গাতে এসে দাঁড়াবে। ভাইজান আমার, এর জন্য আপনাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে, কুরবানি ত্যাগ স্বীকার করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া আল্লাহ আমরা যে কর্ম করলাম আল্লাহ গো তুমি গ্রহণ করে নাও, তুমি কবুল করে নাও। ভাইজান আমার, রব্বুল আলামিনের ঘর তিনারা নির্মাণ করছেন, কাবা নির্মাণ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি নিশ্চয়ই এই দোয়াকে তুমি গ্রহণ করে থাকো। আর একটা ছোট্ট কথা বলিনি আপনাকে, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন। আল্লাহ কি বললেন দেখো, নবীকে বলছেন শিক্ষার গুরুত্ব কত রে বন্ধু, যত পেয়েছেন তার আরো আগে যান। রব্বুল আলামিন বললেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, নবীর চাইতে বেশি কেউ জানে না, অথচ আল্লাহ বলছেন হে নবী আমার, তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি আমার কাছে সাহায্য চাও, তোমার রবকে বলো হে রব তুমি আমার ইলম, আমার জ্ঞানকে তুমি বেশি করে দাও, বৃদ্ধি করে দাও হে বাবা আমার। এ প্রিয় সন্তান আমার, সন্তান ছাত্ররা আমার, স্নেহের ছাত্ররা আমার, ইয়ে তালাবায় আজিজ আমার, তোমরা দিন রাত ওস্তাদের সেবা করো, ওস্তাদের কাছে তোমরা নাও, কিন্তু দোয়া করতে ভুলবে না। যে কোনো সময় আল্লাহকে বলবে, রব্বুল আলামিন নিজেই বলেছেন নিজের নবীকে, ওকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ গো তুমি আমার জ্ঞান তুমি আরেকটু বৃদ্ধি করে দাও, ইলম আরেকটু তুমি বাড়িয়ে দাও, আল্লাহ শিক্ষা আরেকটু বাড়িয়ে দাও, ডিগ্রি আরেকটু তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন তোমার ইবাদতের জন্য, তোমার দিনকে জানার জন্য তোমার পথে বেরিয়ে গেছি, তাই তো ফিসাবিলিল্লাহ। আসুন আপনাদেরকে এই আলো জ্বালিয়ে রাখতে হবে, এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে বন্ধু, এখান থেকে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার মরার পরে সবই বন্ধ, এটাই জারি থাকবে, জি সাদকায়ে জারিয়া হিসাবে এটা একটা থাকবে। এই যে এখন দেখার নেই, এই যে জমি যারা দিয়ে গেছে, আল্লাহুস সামাদ, এদের যদি জানা হতো তো জিজ্ঞেস করা হতো যে আপনারা মরার পরে আল্লাহর কাছে কি কি পেয়েছেন, সাদকায়ে জারিয়া রেখে চলে গেছেন। কত আলেমে দ্বীন এখান থেকে তৈরি হলো, শুনেছেন প্রথমেই, হ্যাঁ, আর এখন শুনতে আছেন। কাজে এই আলোকে বজায় রাখতে গেলে ভাইজান আমার, মা বোন আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করছি,
বিনয় প্রার্থনা করছি, অনুরোধ করছি আপনাদেরকে, অনেক বিনয় করি, আপনি একটু মেহেরবানি করে দানের হাতটা একটু বাড়িয়ে দেন। আমি আমার এই শেখ ফজিলাতুল শেখ জনাব সভাপতি মহাশয় মাওলানা আব্দুল সালাম মাদানী সাহেব হাফেজাহুল্লাহ, তিনি তার বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে গ্রহণ করে আল্লাহ পাক তার উদ্দেশ্য পূর্ণ করেন, আল্লাহ আমিন। আমি আসার সময় আমার এলাকার একজন মাদ্রাসা প্রিয় সুসন্তান একজন ভালো মানুষ আছে, আল্লাহ ভীরু মানুষ আছে, তার কাছ থেকে আমি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনার মাদ্রাসা একটু ভাগ নেওয়ার জন্য, যে আমি একটু নেকি পাবো ইনশাআল্লাহ। যে 1000 টাকা দান আমার এলাকার সুসন্তান জনাব আলহাজ ইরফান আলী সাহেব কন্ট্রাক্টর, ওনার কাছে আপনার আদায়কারী দিয়েছিল, ওনাকে দিয়েছেন 1000 বা কত। আবার আমি আসলাম, বললাম যে শ্রীপুর মাদ্রাসার জলসায় যাচ্ছি, তো তিনি আমাকে চাটা খাওয়ার পরে বললেন যে আপনি তাহলে কিছু নিয়ে যান, 1000 টাকা দিলেন। দোয়া করবেন তার মা বাবার জন্য, আর মেহেরবানি করুন, আপনি একটু ত্যাগ স্বীকার করুন। ওখান থেকে যদি এই হয় বন্ধু আমার, আপনাকে কি করতে হবে? রব্বুল আলামিন বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, মৃত্যুর আগে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে এ বান্দা আমার, আমি যাহা তোমাকে দান করেছি ওটা থেকে তুমি কিছু খরচ করো, খরচ আপনাকে করতে হবে। আসেন মেহরবানি করুন। তো আল্লাহ পাক এই হাজী ইরফান সাহেব কন্ট্রাক্টরের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এ মাওলা মাওলাই কারীম, আল্লাহ তুমি তার এই দানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, এবং তার মাতা পিতা আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু, আমিন। আসুন শ্রীপুর এলাকার লোক আরো বিভিন্ন দিক থেকে এসেছেন। এই দেখুন, এটাও এলাকাতে, এটা আমার, কিন্তু আমার ওই দিকের এলাকা বলছি। এই দেখুন গহমাবাদ, আপনাদের দান কই? গহমাবাদ থেকে সুবহানাল্লাহ আমারই ছাত্র আবুল হায়াত নামে ফের 500 দান কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এ মেরে মাওলা দানে ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আসুন মেহেরবানি করে ভাইজান উঠুন, কেউ আল্লাহর রাস্তে নাই নাকি কেউ? একটু সাড়া দিন। জি আজি সভাপতি আগে দিলে 2000, আচ্ছা এখন দিলে 1000, আচ্ছা 3000 নগদ, জি 7000 বাকি। আলহামদুলিল্লাহ। আজিজের এই মাদ্রাসা সভাপতি নাকি? না আজ ওই পঞ্চায়েত সমিতি। মাশাআল্লাহ। এই দেখেন আগে দিয়েছেন কত? আগে দিলে 2000, আগে 2000, এখন 1000। দেখুন সভাপতি সাহেব আর বাকি 7000 টাকা। আজিজুর সভাপতি সাহেব 10,000 টাকা পূর্ণ, 1000 এখন, 2000 আগে দিয়েছেন, আর 7000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ ইয়ে রব্বুল আলামিন, আজিজুর রহমান তোর বান্দা ছিল, তিনি সভাপতি হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত সমিতি। আল্লাহ দানে জানা গেল, আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, আশা পূর্ণ করে দাও তুমি রহমান। তিনি রব্বুল আলামিন 2000 1000 করে 7000 দিয়ে দিলেন, 10,000 টাকা। আল্লাহ তুমি তার মধ্যে হয়ে যাও শাখা, মেটাও তার মনের আশা। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমিন। আচ্ছা, একটা 2 বছরের বাচ্চা, ছেলে না মেয়ে? ছেলে। একটা ছেলে খুঁজে পাচ্ছে না, হয়তো ভিড়ে কোন দিকে চলে গেছে, নিশ্চয়ই কারো কাছে হয়তো কান্না করছে। একটু স্টেজে পৌঁছে দেবেন মেহরবানি করে, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইউআফিকুকুমুল্লাহ আলা আমালিল খায়র, আমিন। জি মাশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাবার মনে কত ব্যথা আছে, এ আল্লাহ নিজের সন্তান অসুস্থ আছে, আল্লাহ আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদুর সাকামা। ছেলের জন্য বাবা দিল 500 দান, আল্লাহ তুমি তার প্রতি হো মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান। শুনিলাম ছেলে তার আছে অসুখেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বান্দা তো খালি না রহিল,
আল্লাহ 200 টাকা ফের মাদ্রাসাতে দিলাম ইও পরকাল আল্লাহ তার করো ভালো মা হাজী জি সাহেব সোনাপুর মধ্যটলার স্ত্রী তার দিয়েছে সোনাখানি দান মাশাআল্লাহ আর এই 500 টাকা দান। এই দেখেন হাজী তপ সাহেব হাজী তপ সাহেবের স্ত্রী মাশাআল্লাহ হাজী আব্দুল তওয়াব সাহেবের স্ত্রী এই দেখেন মা বোন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের মাধ্যমে আহা হাজী তওয়াব সাহেবের আব্দুল তওয়াব সাহেবের স্ত্রী হে রব্বুল আলামিন আবু দারদার স্ত্রীর মতো রব্বুল আলামিন তিনি ভাবলেন ইয়া আল্লাহর কাকে দেখাবো আল্লাহ তোকে যদি দেখে দিতে পারি তোর দরবারে যদি নাজরানা পেশ করে দিতে পারি পরওয়ারদিগার আল্লাহ কবরটা যেন আমার উজ্জ্বল হয় আল্লাহ গো মা আমার বড় আশা করে দান করেছে ইয়া আল্লাহ 7 খানা 9 খানা তাবিজ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ 8 খানা তাবিজ দিল দান আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান তার সঙ্গে আল্লাহ দিলেন 500 টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাখা আমিন রহমতের জি হাসিমউদ্দিন 1000 টাকা হাসিমউদ্দিন ভাই এ রব্বুল আলামিন কানুন পাড়ার হাসিমউদ্দিন তোমার বান্দা ছিল 1000 টাকা ফেরে নগদে দান এলাম শুনিলাম তিনি আছেন অসুখেতে আল্লাহ তাআলা ইয়ানের মাওলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা ইয়া আল্লাহ অসুখ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও আল্লাহুম্মা যাবিল বাস রব্বানা সুবহানাকা সাবি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ওয়াদার সাকাম শ্রীপুরে মাওলানা সাফিউর রহমান সুবহানাল্লাহ তোমার বান্দা ছিল আর ভালো মাওলানা বলে তার দানের প্রমাণ হলো আল্লাহ মাওলানাকে আল্লাহ তুমি যোগ্যতা দান করো ইয়া রব্বুল আলামিন তার শাশুড়ি আরো যোগ্য মানুষ পরওয়ারদিগারে আলাম এই দেখো রব্বুল আলামিন জামাই এবং শাশুড়ির খেলা আল্লাহ তোমার দরবারে আরো 500 টাকা তার শাশুড়ি দিল দান আল্লাহ তুমি তার উভয় প্রতি হও মেহেরবান আরেকজন বান্দা তোর খালি না রহিল ইয়া আল্লাহ 200 টাকা ফেরে নগদে দান এলো ইও পরকাল আল্লাহ তার করো ভালো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ পরওয়ারদিগারে আলাম আল্লাহ যে আশা যে ভরসা নিয়ে দান করেছে আল্লাহ তাদের দানকে সাদর গ্রহণ করো আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি দাও আল্লাহ তা ফসল পানিতে ভালো করো আল্লাহ ফসল পানিতে বরকত দাও আল্লাহ মাল দৌলতে আল্লাহ তুমি উন্নতি দাও আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ তুমি একেবারে নামাজে মুখে বানিয়ে দাও আল্লাহ ভীরু বানিয়ে দাও আমিন বুল্লুর রহমানের জামা শ্বশুরের জন্য 3000 টাকা আছে মাশাআল্লাহ আহা জুল্লুর রহমান সাহেব আল্লাহ বাড়ি থেকে সে দিলেন আল্লাহ বাড়ি জুল্লুর রহমান নিজেই বুল্লুর রহমান রহমানের জামাই শ্বশুর মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে শ্বশুরের জন্য 3000 টাকা আল্লাহ বাড়ি থেকে দিল ওনার নাম বুল্লুর রহমান বুল্লুর রহমান মারা গেছে জামাই দিল 3000 বুল্লুর রহমানের জামাই আল্লাহ বাড়ি থেকে এসে জামাই শ্বশুর মারা গেছে আহা এ রব্বুল আলামিন তোমার এই বান্দা আল্লাহকেও তার জামাই শ্বশুরকে কত ভালোবেসেছিল আজ তার শ্বশুর তাকে ছেড়ে কোথায় চলে গেল পরওয়ারদিগারে আলাম আল্লাহ তোমার মাদ্রাসাতে 3000 টাকার নাজরানা পেশ করেছে নগদেতে আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার শ্বশুরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দাও আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া ইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আসুন ভাইজান মা বোন আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে আরো যারা দান করবেন মেহেরবানি করে একটু করে হাত বাড়ান ইনশাআল্লাহ এই যে তিনটা বয়ান দেখছেন তিনটাই ভর্তি করা আপনাদের দায়িত্ব নামে পোতা 100 টাকা ইয়া রাব্বুল আলামিন আরেকজন পোতা আছে দাদির জন্য দান আল্লাহ তুমি তার করতে হও মেহেরবান দুনিয়াতে দাও আল্লাহ তুমি তাকে ইজ্জত ও সম্মান আল্লাহ দাদিকে কত ভালোবেসেছিল আল্লাহ আরেকজন বান্দা তো বেনামিতে দিল 50 টাকা দান কবুল করো তুমি রহমান আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান আল্লাহ মরার পরে দিও আল্লাহ জান্নাতে আদান আমিন জিंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा বন্ধু আমার এই দুনিয়াকে যত ভালোবেসেছেন যত বন্ধু মনে করেছেন যত স্থায়ী মনে করেছেন এই দুনিয়াটাই হচ্ছে অস্থায়ী কবি বলছেন জিंदगी মায়ের নামে ছেলে एक न एक दिन बदलना पड़ेगा एक न एक दिन बदलना पड़ेगा जी माয়ের জন্য সন্তান আল্লাহ শুধু সন্তান রব্বুল আলামিন
আল্লাহ প্রিয় আল্লাহ মায়ের ভালো সন্তান এখানেতে ছিল আর 500 দানের মাধ্যমে তাকে জানা গেল আল্লাহ তার ইহ পরকাল করো ভালো। আল্লাহ মা জননীকে আল্লাহ তুমি পরকালে সুখ দাও, যদি বেঁচে থাকে ইহ জগতে সুখ দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন বান্দা তোর 100 দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। হে আল্লাহ মিডনা এলাকা থেকে আল্লাহ তোমার বান্দা ছিল আর 200 টাকা ফের নগদে দান এলো কিশোরগঞ্জ চাকান্দারা থেকে মহিউদ্দিন। মাশাআল্লাহ কিশোরগঞ্জ চাকান্দারা থেকে মহিউদ্দিন। হে আল্লাহ কিশোরগঞ্জ চাকান্দারা থেকে আল্লাহ তোমার বান্দা মহিউদ্দিন ছিল আর ভালো ঘরের সন্তান বলে দানে জানা গেল 1000 টাকা ফের নগদে দান এলো ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আরেকজন বান্দা তো খালি না রহিল, আল্লাহ তো ভালোবাসা নিবে বলে 100 দিল ইও পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন। তাই কবি বলছেন সুবহানাল্লাহ, মौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। বন্ধু আমার আরেকজন 100 করে, দুইজন 200 টাকা দান, আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহেরবান। সোনাকুল থেকে তোমার বান্দা ছিল, আল্লাহ 200 টাকা ফের নগদে দান এলো, আমিন আল্লাহুম্মা আমিন। ইয়ে বন্ধু আমার সুন্দর করে ঘর সাজিয়েছেন বানিয়েছেন, কিন্তু মৃত্যুর যখন ঘন্টা বেজে যাবে তখন আপনাকে ঘরে আর রাখা হবে না। ভাগনা মাশাআল্লাহ ধন্যবাদ। আহা ইমামু নাম কি? ইমামু আব্দুল হান্নান। ইয়ে রাব্বুল আলামিন আমার ভাগনা আব্দুল হান্নান রাঙ্গাইপুর থেকে 200 টাকা দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি দাও দুনিয়াতে ইজ্জত ও সম্মান, মা বাবা যত আত্মীয় স্বজন চলে গেছে নীরবেতে তোরা এনের মাওলা দানের ওসিলাতে। আরেকজন বান্দা তোর বাবার জন্য দিল কেউ পরকাল আল্লাহ তার করো ভালো। আরেকজন বান্দা তোর 200 দান, আল্লাহ তার প্রতি তুমি হও মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ প্রতিষ্ঠানকে জাগ্রত রাখার জন্য মোহনপুর থেকে আল্লাহ তোর বান্দা এসে আসিয়া আর দিল মাদ্রাসাকে ভালোবাসিয়া, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে বলে 200 দিল দান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে ছেলে দাও সুবহানাল্লাহ মাদ্রাসার ছেলে রব্বুল আলামিন, একজন মাদ্রাসার ছেলে রব্বুল আলামিন তালেবে ইলম শিক্ষার্থী রব্বুল আলামিন সে কত ভালো বুঝেছে, নিজের দাদু দাদির জন্য আত্মীয় স্বজনের জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ বন্ধু আমার মা বোন আমার নিজের সন্তানকে আপনারা দোয়া দিবেন, মেহেরবানি করে দোয়া দিবেন, বিশেষ করে যাদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করছে আপনার দোয়াটা দরবারে রব্বুল আলামিন দরবারে ইলাহিতে পৌঁছাতে দেরি হবে না, সাথে সাথে আল্লাহ যেন কবুল করে এবং প্রত্যেকের ঘরে রব্বুল আলামিন আল্লাহ তুমি আলেমের দিন তৈরি করে দাও পরওয়ারদিগার। প্রত্যেকটা ঘর থেকে যেন আল্লাহ একজন করে সৈনিক বের হয়, দিনের সৈনিক তারা হতে পারে, দিনের আইম্মা ইমাম হতে পারে। ইয়া রাব্বুল আলামিন যোগ্যতার অভাব হতে চলেছে, দুনিয়াতে ভালো আলেমের অভাব দেখা দিতে চলেছে পরওয়ারদিগার। ইয়া আল্লাহ এহেন অবস্থায় যদি হতে থাকে তাহলে দুনিয়া থেকে আলেম যেদিন উঠে যাবে সেদিন অজ্ঞতা গোটা দুনিয়াটাকে ঘিরে নেবে, অজ্ঞতার জাল বিস্তার করে দেবে। শুরু হয়ে গেছে, বড় আলেম যত চলে গেল ঘুরে আর আসে না রে বন্ধু। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। ये বন্ধু আমার আপনাকে মৃত্যুবরণ করেছে, আপনার জানাজা হওয়ার আগে আপনাকে দাফন করার আগে ঘর থেকে আপনাকে বের করার পরে ছেলে মেয়েরা শুধু তাকাবে চাবিটা কোথায় থাকলো, আব্বার আলমারিটা কোথায় থাকলো, আপনার জন্য ভাববে না। এ রাব্বুল আলামিন আমার আব্বা এতগুলো করে গেল, আল্লাহ তাকে তুমি স্বর্গবাসী করো, জান্নাত নসিব করো, কবরের আযাব থেকে বাঁচাও। বন্ধুরে আমার ওইদিকে তাদের চিন্তা নেই, সবাই ভাবছে আব্বার চাকরি ছিল, ব্যাংক ব্যালেন্স কত আছে, ব্যাংকের অ্যাকাউন্টটা কার কাছে থাকলো, এটিএম কার্ডটা কার কাছে থাকলো, এগুলো চিন্তা হবে। আপনি ভাবছেন কি মাশাআল্লাহ এই যে মিটনা এলাকার সুসন্তান এজাবুল ভাই আমার এখানে আসিয়া 200 দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ তোমার সঙ্গে ভালোবাসা যদি না রহিত
200 টাকা ফের নগদে না দানিত। আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো তুমি রহমান। ওয়াবারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াবারিক লাহু ফি হায়াতিহি আমিন। আরেকজন বান্দা তো 100 দিল, ইয়া আল্লাহ ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন। এত বড় মাজমা ভাইজান আমার, যদি 500,000 করে দেন তাহলে বয়ান সবটি ভর্তি হয়ে যাবে। আমার সময় শেষ হয়ে আসছে, পরবর্তী বক্তা আপনাদের সামনে আসবেন। মেহেরবানি করে কয়েক মিনিট আমি এই মাদ্রাসার স্বার্থে, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কাছে এই দিনের শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার জন্য, প্রতিষ্ঠানকে চাঙ্গা রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করুন অন্য জায়গাতে দান আর এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকে কেন্দ্র করে দান আসমান জমিনের তফাৎ। যে আরেকজন তফিজুল, মাশাআল্লাহ, এই দেখেন কোচপোখর গ্রাম পরবর্তীগাঁও, এই সন্তান ভেবেছে জলসায় দান করলে একটু দোয়া হবে। এতগুলো আল্লাহ ভীরু মানুষ আছে, মঞ্চে সব বড় বড় যোগ্য মানুষেরা আছে। এরা বল আলামিন তফিজুল হক আল্লাহ তোর বান্দা ছিল, কোচপোখর বাড়ি তার দানে জানা গেল। ইয়া আল্লাহ বাবা মায়ের জন্য রব্বুল আলামিন দোয়া আদাবি করেছে। ইয়া আল্লাহ আমরা খাকসার গুনাহগার, তোমার দরবারে ইয়া আল্লাহ আমরা নিজের প্রার্থনা পেশ করি। আল্লাহ রে, আল্লাহ তুমি তার ওই অভিযোগকে আল্লাহ তুমি মেনে নাও। আল্লাহুম্মা জামিল বাস রাব্বানা সাসরান তাসাফি লা সাফা ইল্লা সাফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিদানা, আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিদানা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন বান্দা তো 500 দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। 500 দিল, তার নাম বলিল না, যে মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আরেকজন বান্দা তো 100 দান রব্বুল আলামিন কবুল করো তুমি রহমান। আল্লাহ আরেকজন বান্দা তো এখানে ছিল বেশ কিছু টাকা ফেরে নগদে দান। ঈদ বান্দার আরেকজন বান্দা তো খালি না রহিল, আল্লাহ নগদে 500 দান দিয়ে গেল, ইউ পরকাল তার করো ভালো। আরেকজন বান্দা তো 200 টাকা দান, আল্লাহ তুমি তার প্রতি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু আমিন। আল্লাহুম্মা নাম্মার কুবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখিলহুম জান্নাতা ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আর আছেন 2-3 মিনিট মেহেরবানি, যে আল্লাহ রাস্তাতে মেহেরবানি করুন, আল্লাহ আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই মিটনা থেকে দক্ষিণ তালসুর থেকে এসে 100 টাকা দান করেছেন। ইয়া আল্লাহ আরেকজন সুবহানাল্লাহ, এ রব্বুল আলামিন 100 দিয়ে মন ভরে নাই, রব্বুল আলামিন আরো 20 টাকা দিল দান। ইয়া আল্লাহ কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দাও তুমি, ইজ্জত সম্মান। শ্রীপুর এ কানুন পড়ার একটু দাম কম মনে হচ্ছে কেন? ওই মিডনে এলাকার এদিকে কোচপোখর এদিক ওদিক আসছে, সোনাগুল থেকে একটু ভালো এসছে। আপনারা মনে কিছু নেবেন না, মেন দায়িত্ব আপনাদের, একটু মেহরবানি করুন। জি আমি জানি আপনাদের দিবেন, আরো পরে বক্তা আসে দিবেন, কিন্তু জি আলহামদুলিল্লাহ, কি নাম? আচ্ছা আমির হোসেন, ইয়া রাব্বুল আলামিন আমির হোসেন বান্দা তো ছিল 500 টাকা নগদে দান এলেন। আল্লাহ মিটনে এলাকা থেকে আল্লাহ 120 আল্লাহ দিয়ে গেল দান, কবুল করো তুমি রহমান। আরেকজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন বান্দা তো 500 টাকা দান। জি আচ্ছা আচ্ছা, এই যে বললাম মौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। এই ছেলের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কথা দান করতে চেয়েছিল, আর 500 টাকা, হাতের দুটো চুড়ি, মাশাআল্লাহ। এ পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন, একই তোমার খেলা রে দয়া, একই তোমার খেলা, একই তোমার খেলা। রব্বুল আলামিন কাউরি লাগা আল্লাহ, কারি দুবা কারি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ 500 টাকা এবং 2টা রাব্বুল আলামিন হাতের গয়না দিয়েছে। আল্লাহ কথা নিজের হাতে তৈরি করেছে। আল্লাহ প্রতিটা ফড়ের বদলে আল্লাহ তুমি হাজার হাজার নেকি দাও। আল্লাহু ইয়াযিফু লিমান ইয়াশা, আল্লাহ তুমি আরো বেশি বেশি দিতে পারো। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে সকলকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, মৃত্যু ব্যক্তিদের তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ সকলের ফসল পানিতে আল্লাহ ঈমানে আমলে বরকত দাও। এই এলাকার মানুষের রব্বুল আলামিন
মাদ্রাসার তোফাইলে আল্লাহ মাদ্রাসাটাকে এদের জন্য ছাতা বানিয়ে দাও রব্বুল আলামিন। এদের উপরে বিপদ আপদ থেকে আল্লাহ এদের বাঁচিয়ে রাখো। পাক পরওয়ারদিগার আল্লাহ এই মাদ্রাসাগুলোকে বাঁচাবার জন্য মানুষ যেন আপ্রাণ চেষ্টা করে। রব্বুল আলামিন নিজ নিজ দায়িত্ব সবাই যেন মনে করে মাদ্রাসাকে ঠিকানা আমার দায়িত্ব আছে। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে দেখতে হবে, আমাকে কথার সহযোগিতা করতে হবে। জি, যে কোনো ভাবে পারেন সর্বাঙ্গীন ভাবে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আপনার শুধু একটু ভালোবাসার কারণে, আপনি মাদ্রাসার এই ভালোবাসার কারণে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে ইনশাআল্লাহ। হবে ভাইজান আমার, দ্বীনি প্রতিষ্ঠানকে কায়েম করা, জারি রাখা চারটিখানি ব্যাপার না, আর একে ভালোবাসা দেওয়া এটা চারটিখানি ব্যাপার না। জি, আল্লাহ কবুল করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আরেকজন বান্দা তো 600 দিল, পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ মৃত্যুদের কবর তুমি নূরের আলো জ্বালো। আরেকজন বান্দা তোর 500 দিল দান, আল্লাহ তুমি কবুল করো, তুমি রহমান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আরেকজন বান্দা তোর একখানা কোরআন মাজিদ আল্লাহ কোরআনে কারীম দিয়ে গেছে। আল্লাহ এর মধ্যে আল্লাহ যতক্ষণ শব্দ আছে আল্লাহ প্রতিটা আল্লাহ তুমি লক্ষ লক্ষ নেকি দিয়ে আল্লাহ মালামাল করে দাও। আল্লাহ তার ঘর তুমি বরকত দাও। আরেকজন বান্দা তোর বেশ কিছু টাকা দিল, এও পরকাল আল্লাহ তার করো ভালো। মৃত্যুদের কবরে তুমি নূরের আলো জ্বালো। আল্লাহুম্মা নাব্বির কবুরহুম ওয়া মুসসিহ মাদখালহুম ওয়া নাক্কিহিম মিনাল খাতায়া ওয়াদখিলহুম মিন জান্নাতা ওয়া ইযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। এবার বিদায় দিচ্ছি। চলেছেন আলহামদুলিল্লাহ। ভাইজান, বাপদাদারা, মা বোনেরা আমার, সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, যে শ্রদ্ধা, দোয়া দিয়ে আমি বিদায় চাইছি। আমি আপনার এলাকা অনেকদিন পরে মাদ্রাসার প্রাঙ্গণে আমার সৌভাগ্য লেগেছে। আমি অনেকদিন আগে এই মাদ্রাসার জলসা এসেছিলাম, আর বেশ কিছুদিন মধ্যে ওখানে গ্যাপিং এর পর আবার আল্লাহর ইচ্ছায় পাক পরওয়ারদিগারে আলম আমার ভাই শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ, যে 1 বছর ধরে হয়ে গেল এই ডেট নেওয়া, যে ভাই আমিনুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ফাইজি সাহেব, যে আল্লাহ তাকে কবুল করুন এবং এই এলাকার এই মাদ্রাসার যারা কর্ণধার আছেন কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের তুমি দীর্ঘজীবী করো, এদের জীবনে সুখ শান্তি দাও, এদের পাক্কা আবেদ বানিয়ে, আল্লাহ ভীরুতা বানিয়ে, এদের হাতের ওপর দিয়ে আল্লাহ তুমি নানান আলেমে দ্বীনকে আল্লাহ তুমি এখান থেকে তৈরি করে তাদের নিজের নিজের ঘরে, নিজের নিজের এলাকাতে বড় বড় ইমাম হিসাবে কাজ করার তুমি তৌফিক দাও, আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহুম ফিদ্দীন ওয়া আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা। আমিন। আমি আপনার একজন খাকসার গুনাহগার, আমার জন্য মেহেরবানি করে দোয়া করবেন। আমি মানমিনা মাদ্রাসার একজন নগণ্য খাদেম, আমার এই শেখ আমার মাদ্রাসাতে ছিলেন, আমার মাদ্রাসা থেকেই ইনাকে আল্লাহ পাক কবুল করেছিলেন। মদিনার মাটিতে গিয়ে মাদানী হয়ে এসেছেন, তারপরও ছিলেন। এখন বর্তমান আলহামদুলিল্লাহ আপনার এই সোনাকুল ফাইজি সাহেবের এই বানাতে উনি শিক্ষকতা করেন। আজকে সভাপতির আসন গ্রহণ করে আছেন আমার ভাই শ্রদ্ধেয়, যে আমার বন্ধুবার আকবর সাহেব, মাওলানা আলহাজ মাওলানা আকবর আলী সাহেব, এনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। উনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, হ্যাঁ আমার শেখ। তো আমি তাদের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে দোয়ার দাবি রাখছি। আপনারা মেহেরবানি করে দোয়া করবেন, আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রেখেছেন যেন খাদেমে দ্বীন বানিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আজকের মতো এখানে বিদায় চাইছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির লি জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দুআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইনি আমাদের লোকমান আলী সাহেব, আমাদের সোনাকুল গ্রামের মোহাম্মদ লোকমান। সোনাকুল গ্রামে উনি বাসিন্দা, কিন্তু মালদাতে গিয়ে চাকরি পেয়ে ওখানেই থেকে গেছেন। তো উনি হজে যাবেন, 2000 টাকা দিয়েছেন এবং সবারই কাছে ক্ষমা চাইছেন, দোয়া চাইছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। উনি একটা বড় সফরে বেরিয়েছেন, সোনাকুল থেকে গিয়ে মালদায় চাকরি করতে করতে ওখানকার বাসিন্দা হয়ে গেছেন। কিন্তু আমার নবী যখন মক্কা ছেড়েছিলেন বারবার ঘুরে ঘুরে তাকিয়েছিলেন, আর চোখের পানি তিনি থামতে পারেননি। তাই ভাই আমার, কি নামটা যেন বললেন সাহেব, নামটা কি? লোকমান সাহেব। ইনি হজে যাবেন, আল্লাহ যেন তার হজ যাত্রাকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহি সালামতে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে যেন তার
মা যেন তাকে নবজাত শিশু হিসাবে জন্ম দিলেন, এরকমের সন্তান হয়ে আল্লাহ গুনাহ খাতাকে আল্লাহ তুমি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেন দেশে আবার আসতে পারে আল্লাহ তুমি সুযোগ করে দাও। এবং আপনারা মেহেরবানি করে আমার ভাই লোকমান সাহেবকে আপনারা ক্ষমা করবেন। আল্লাহ 2000 টাকার নাজরানা পেশ করেছেন ভাই আমার, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার রুজি ঘাসে বরকত দাও, আমলে বরকত দাও, আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো। কানুনপাড়া, আমি মঞ্জুর, আমার নাম মঞ্জুর, আমার মা মারা গেছে। তো দুটো কাঁথা আছে বাড়ি এখানে কানুনপাড়া। কাননপাড়া। ইনি মঞ্জুর হোসেন সাহেব, এনার মা মারা গেছেন। এই যে দুটো হাতের বালা আর কাঁথা আছে। কি দিবেন নাজরানা, সুবহানাল্লাহ, খুঁজে পাই না। ভাবছি এটার মাধ্যমে যদি আমার মাকে আমি উদ্ধার করতে পারি। মাওলাই কারীম, এ মা পাক পরওয়ারদিগার আলাম, আল্লাহ তোমার বান্দা এত সুন্দর করে অনেক বিনয় করে নিজের মাকে ভুলতে পারে না। মা জন্মদাতা কত দুঃখ করে মানুষ করেছেন। আল্লাহ রে, এই মাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। ভাইকে আমার কানুন পাড়ার এই ভাই সাহেবকে আল্লাহ তুমি ভাইয়ার দ্বারা করো, আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো, বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ এই কাঁথার প্রত্যেকটা খোরের বদলে লক্ষ লক্ষ নেকি দিয়ে আল্লাহ তুমি তাকে মালামাল করে দাও। আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু ফীমা রাযাকতা। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহা ওয়াদখিলহা জান্নাহ ওয়া ইযহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।